বলেছ মেয়েটাকে? কে, অনিন্দিতা? হ্যাঁ বলছি। রাজি হয়েছে? হ্যাঁ ও ঠিক আছে। ও মানে ওইরকম একটা মেয়ে তো আমরা খুঁজছিলাম তো, আর জগদীশও বলছিল যে ওইরকম একটা মেয়ে হলে আমাদের ব্যবসার সুবিধা টুবিধা হবে। আপনি কিছু ভাববেন না। ওর যা লাগে আমরা দেবো, স্কুলটা ভালো করে চালাক। আজকে কিছু দেবেন? আমার টাকা? না মানে ওই অনিন্দিতা দেবী বলছিলেন যে এই তো সেদিন 5,000 টাকা দিয়েছি, আমার টাকা? না ওই কি বলছেন, পোশাক টোশাক কিনতে হবে সেসব। পোশাক ওই দেবো, কিন্তু আমার কাজ যদি না হয় সব টাকা আমি শুধু আসলে ফেরত নেব। তা তো বটেই। তা তো বটেই না, বটটাই। শোন, দেখে আয় তো নিজের বাবু কেমন আছে। আর শোন, কেষ্টকে জিজ্ঞেস করবি ঘুমের ওষুধটা দিয়েছে কি। আচ্ছা শোন, না থাক তুই যা। বাতাস ছিল কখন সে হয়ে গেল একটু বাতাস ছিল কখন সে হয়ে গেল নিজেদের কাছে নিজেরা একটু বাতাস কখন সে হয়ে গেল ছোট একটু ছোট থাকতে ভেঙে দেওয়া যেত কত সহজে। ছোট একটু ছোট থাকতে ভেঙে দেওয়া যেত কত সহজে। লুকোচুরি খেলে খেলে কি সুখ পেল যে অন্তর নিজেদের কাছে আজ নিজেরা একটু বাতাস ছিল কখন সে হয়ে গেল অনেক ভাগ্য করে ভালোবাসে এই কথাটা কেন থাকে না স্মরণ। অনেক ভাগ্য করে ভালোবাসে এই কথাটা কেন থাকে না স্মরণ। কেন ভুলে ভুলে যায় এ জীবন কত সুন্দর নিজেদের কাছে আজ নিজেরা যে একটু বাতাস ছিল কখন সে হয়ে গেল। এরকম রোজই ঝগড়া হয় কাদের ওই ওপরওয়ালা নিচে তলা? তাই। আচ্ছা ওনাদের রিলেশনটা কি? রিলেশনটা খুব বলবেন। এদিকে শোনা যায় যে ওরা নাকি দুজনেই অবিবাহিত, আবার এদিকে শোনা যায় এর সন্তান আছে। তবে আমি জিজ্ঞাসাবাদ করিনি, কি দরকার গরিব মানুষ আদার ব্যাপারই হয়ে যা আজকে খোঁজ খবর করে কি হবে।
কিরম চলছে? ভালোই, ছেলে মেয়ে আসছে, একটা নতুন প্রোডাকশন ধরেছি। জগদীশ সাহা স্পিকিং। পরে ফোন করবেন। শোনো, তুমি কোথায় যাচ্ছ? কি হলো? কাকে ধরে নিয়ে এসেছিলে? মানে ও তো তুমি না বললে ওরা রাজি হয়েছে? হ্যাঁ, তো বললো তো, কথাবার্তা সব হয়ে গেল। ভবিষ্যতে আর আমার সঙ্গে এরকম করবে না। যা টাকা আমি ওকে দিয়েছি, প্রায় 14,000 টাকা আমার ফেরত চাই, বুঝেছ? না মানে নতুন তো একটু ঘাবড়ে গেছে আর কি। 2 দিন সময় দিলাম, ম্যানেজার ওয়েট করবে না। ওষুধের কারখানা যে কোনো মুহূর্তে রেড হতে পারে। তুমি কি ভেবেছো আমাকে? প্লিজ শোনো না, আমি তো তোমাকে বলেছিলাম ব্যবসা করতে গেলে এরকম তো করতে হয়। আরে শোনো না, আমি আসছি। তুমি কখনো আসবে না আমার বাড়িতে, কখনো। আমি হ্যালো হ্যালো রঞ্জন বাবুকে ডেকে দাও। ধরুন আসছে। স্যার, টেলিফোন ছুটি হবে না। রঞ্জন রায় স্পিকিং। হ্যালো রঞ্জন, এখনই একবার আমার বাড়িতে আসতে পারো? এখনই? দরকার আছে। শুভেন্দুকে অনেকক্ষণ ধরে ফোনে চেষ্টা করছি, পাচ্ছি না। তুমি আসছো তো? প্লিজ, দরকারি কথা আছে। আচ্ছা দেখছি। স্যার, না ছুটি হবে না, ছুটি হবে না। না মানে এটা ওই একটা নাটকের ব্যাপারে আর কি। নাটক তো তুমি রোজই কভার ডিসকভারে চালিয়ে যাচ্ছ না। এটা হচ্ছে ওই ঘুরে ঘুরে রিভলভিং স্টেজে আর কি। রিভলভিং? হ্যাঁ, ঘুরে ঘুরে ঘুরে। আচ্ছা আচ্ছা বেশ। আচ্ছা এবারে ঘুরে ঘুরে চালিয়ে যাও। আচ্ছা যাও, আজকে তোমার ছুটি, যাও যাও। দিদিমণি আছেন? রঞ্জন, ভেতরে এসো। রঞ্জন রায়? সে তো নেই মালক্ষী, একটু আগে অফিস থেকে চলে গেলেন। আচ্ছা, ও কি আর ফিরবে? না, ও তো আগে ফিরবে না মালক্ষী। কোথায় গেল বলতে পারেন? ও হ্যাঁ, নাটক করতে গেছে। নাটক? হ্যাঁ। না কিছু বলে যায়নি, একজন মহিলা ফোন করে মানে আজকে ফিরবে না, বুঝেছো? আজকে ফিরবে না, কাল ফিরবে, কাল নিশ্চয়ই ফিরবে। কাল আমি বলবো, হ্যাঁ নিশ্চয়ই বলবো। হ্যাঁ 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 হ্যাঁ। খারাপ খবর কিছু না? বিকেলটা ব্ল্যাঙ্ক হয়ে গেল তো। চল না, আজ আমার সঙ্গে একটু বেরবি। হয়তো জিনিসপত্র কেনার আছে, একটু মার্কেটিং যাবো। যাবি? যে জন্য তোমায় ডেকেছিলাম। আমি ভীষণ বিপদে পড়েছি। একটা দুষ্ট লোক আমাকে ভীষণ বিরক্ত করছে।
ভদ্রলোকটা কে? বলছি, ভদ্রলোকের নাম মাখন বাবু। আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। ফ্রেন্ডলি মিশতাম, হোটেলে যেতাম, ক্লাবে যেতাম। উনি মানে আমার স্বামী কোনোদিন কিছু বলতেন না। চা খাবি? পরে খাবো। তারপর? তারপর আমার স্বামী যেদিন থেকে খারাপ ব্যবহার আরম্ভ করলেন। কার সঙ্গে? আমার সঙ্গে। আমি সেদিন থেকে মাখন বাবুর সঙ্গে বেশি করে মিশতে লাগলাম। আসলে সেটা ছিল আমার অভিনয়, জিদ। আমি চেয়েছিলাম আমার স্বামী যাতে টনক নড়ে। তারপর? উল্টো হলো। স্বামী তো বুঝলেনই না, মাখন বাবু ভুল বুঝলো। এখনো লেগে আছে, আমাকে নিয়ে ব্ল্যাকমেল করছি। তো ডেঞ্জারাস লোক। সেই মাখন বাবু। দরজাটা খুলে দাও। কিন্তু ও যদি তোমায় দেখে ফেলে? জীবনে তাহলে এ মুখো হবে না। তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও গিয়ে দরজাটা খুলো। আমি পাশের ঘরে আছি। চলে না কেন? ওরা আমাকে ফোন করে। তুমি ভেবেছো আমাকে একদিন সাহায্য করেছে বলে যা খুশি তাই করবে? লোক অনিন্দিতা, ব্যবসায়িক ব্যবসা, একটু একটু এন্টারটেন না করলে ওরা এবার টাকা দেবে কেন? তুই জানো জগদীশবাবু তোমার ফরেন যাওয়ার সমস্ত ব্যবস্থা করে ফেলেছেন। তুমি ভীষণ ইনসাল্টেড ফিল করছে। চল তৈরি কেন? তোমাকে নিয়ে বাড়িতে আসতে বারণ করেছি। 14,000 টাকা তুমি নিয়েছো। শোধ দিয়ে দেবো। ঠিক আছে, পরে হবে। চলো ফিরে না। আমি কোথায়? জগদীশবাবুর কাছে। বেরিয়ে যাও। কি হয়েছে বলো তো? তুমি মেজাজ তো এরকম কেন আছে? দেখি। বাহ, ভারী সুন্দর দেখাচ্ছে তোমাকে। হচ্ছে কি? ছাড়ো। রেডি হন, যাবে না? হ্যাঁ যাই। আপনি মাল্টিকে, আপনাকে তো আগে কখনো দেখিনি। রুস্তম পার্টি জায়গা বিশেষে রুস্তমিও করে থাকে। একে কবে থেকে দেখেছো? ফটিক, তোমার আজ ভারী সুন্দর দেখাচ্ছে। তোমার ফটো। মুখ সামলে কথা বললে। দিল্লিতে? বাহ, আমার কাজে লাগবে। দেখো ছোকরা, তোমার মতো মস্তান আমার মাইনে করা আছে। মাইরি নাকি? হ্যাঁ, আরে 555। বাবা 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 বাবা। ডেট হয়ে গেছে নাকি? দেখলে? ও না, থাক, আমারই আছে। অনেক অনেক হলো। যাই। বাই। আপনি এখনো বসে আছেন? শুনতে চলে গেলেন? আপনি এখন ওঠেন তো। আমরা একটু ওই নিউ মার্কেটে যাবো। ওই একটা বাসু, তুই ওই জানলাপাতিগুলো বন্ধ কর। বাবু ততক্ষণ উঠতেছেন। এই বাবু উঠলেন বলে, এই বাবু উঠতেছেন, বাবু গোড়ালিতে চাপ দিয়েছেন, এই উঠলেন বলে। যা চলে, তুমি চলে গেলেন। এবার ওঠেন।
রোটেন মার্কেটে গিয়ে ইংরেজি বলুন। আগেই বলেছ ওর সামনে। আরে সেটা তো অ্যাক্টিং। তুমি বলে আপত্তি আছে তো? না তা মোটেই নেই। আচ্ছা বলো, তুমি বলে কখন? বয়সে ছোট কিংবা বড় হলে, আর আর ভালো লাগলে, ভালোবাসলে। কাজ আছে কিছু? না কিছু না। চলো একটু মার্কেটে হয়ে যায়, তোমাকে একটা পাঞ্জাবির কাপড় কিনবো। আর তুমি? হ্যাঁ বন্ধুর সঙ্গে একটু মার্কেটে আচ্ছা তাহলে এখন না মানে বাড়ি যাবো। চলো আমার সঙ্গে, আমি কতগুলো জিনিস কিনবো। চল চল। কি দেবো? এই কাপড়ের রেডিমেড পাঞ্জাবি আছে? আগে না, মাপটা কত দেবো? মাপটা না থাক, চলো অন্য দোকানে দেখি। ভালো শার্ট দেখান না? এই আছে ভালো লাগবে না? এটা কিরম লাগবে? এটা তুমি পছন্দ? এইটাই ট্রায়াল দাও। ভালো শাড়ি কিছু দেখাতে পারে? এটা কেউ সরি সরি। আচ্ছা এর থেকে ভালো কিছু নেই? চলো অন্যত্র খোঁজো। আরে না না ট্যাক্সি কেন, আমি তোমায় পৌঁছে দেবো। বুঝতে পারছি না, রঞ্জনকে নীলিমাকে দেখলাম, ভালো কথা না। ও আজকালকার ছেলে মেয়েরা ওরকম একটু হয়। বলো কি? তা বাবু তুমি ওদের বিয়ে দিয়ে দাও না, সব গন্ডগোল মিটে যায়। না না না, বিয়ে তো দেবো, সেটা কথা হচ্ছে না। আমার কথা হচ্ছে এই ওর সঙ্গে চলে যাবে, সে তার সঙ্গে চলে যাবে, এইদিকে বলবো আমরা ভালোবাসি। ভালোবাসি কে? হ্যাঁ কে বলেছে ভালোবাসি? ঠিক কি ভালোবাসি কি বলো? ইয়ে বৌদি ভালোবাসি বলছি। বৌদি কাকে ভালোবাসে? মা আমি আবার কাকে? হ্যাঁ তা ভালোই তো। হ্যাঁ তারপরে ভালোই তো, এই বয়সে। তোমাকে আজ নিউ মার্কেটে দেখলাম একজন মহিলার সঙ্গে। হ্যাঁ তুমি তুমি কোথায় গিয়েছিলে? মহিলাটি কে? ও অনিদি। তা ডাকে না কেন? নীলিমাকেও দেখলাম। কোথায়? মার্কেট, অনিদার সঙ্গে। নীলিমাকে মার্কেটে দেখলে? এক ভদ্রলোকের সঙ্গে গাড়িতে গিয়ে উঠলো, হাতে একটা শাড়ির প্যাকেট ছিল।